এই হচ্ছে লাদাখের সেই অপূর্ব সৌন্দর্য। জাস্ট রোডটাকে তোমরা ফিল করো, আর এই রোডটাই কিন্তু বাইকারদের কাছে স্বপ্নের জায়গা। ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে বেরিয়ে গেল দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। এরপর পড়বে দক্ষিণেশ্বর গঙ্গা ব্রিজ। এখন অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম জোম্যাটো থ্রুতে। এইটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা কিন্তু সত্যিকারের দারুণ, বাইরে পার্কিং আছে। 13151 কলকাতা জম্মু তাওি এক্সপ্রেস। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন 11:40। আমি আছি কলকাতা রেলওয়ে স্টেশনে, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন। আর সুন্দর একটা বৃষ্টি ভেজা সকাল, শুরু হয়ে গেল আমার আরও নতুন জার্নি। আজকের গন্তব্য কিন্তু সুদূর লাদাখ, মানে সমগ্র বাঙালি তথা যারা ঘুরতে ভালোবাসে তাদের কিন্তু স্বপ্নের ডেস্টিনেশন এই লাদাখ। আর কলকাতা থেকে লাদাখ যেতে গেলে তোমাদের কিন্তু দুটো ওয়ে আছে। এক, তোমরা ডাইরেক্ট শ্রীনগর অথবা লে পৌঁছে যেতে পারো ফ্লাইটে, অথবা যারা আমার মতো ট্রেন ভালোবাসো তাদের জন্য তো আছেই কলকাতা থেকে জম্মু তাওিগামী যে কোনো ট্রেন। আজকে আমরা জার্নি করব কলকাতা রেলওয়ে স্টেশন থেকে কলকাতা জম্মু তাওি এক্সপ্রেসে। আমি প্রচণ্ড লেট, 11:45-এ ট্রেন ছাড়বে, এখন 11:40। আগে যাই, 5 নম্বর প্ল্যাটফর্মে হয়তো ট্রেন দিয়েছে, তারপরে জার্নিটা কন্টিনিউ করছি, কারণ লম্বা জার্নি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আমাদের এইবার যে প্রোগ্রাম আছে সেটা জম্মু থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে কার্গিল, সোনমার্গ হয়ে লাদাখ পৌঁছাবো, এবং ব্যাক করার সময় মানালি হাইওয়ে ধরে আমরা কিন্তু ফিরবো কলকাতা। দীর্ঘ 14 দিনের এই জার্নিতে আশা করি তোমরা সবাই সাথে থাকবে এবং লাদাখ নিয়ে সমস্ত ইনফরমেশান তোমাদের শেয়ার করতে পারবো। কলকাতা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন, যেখান থেকে বাংলাদেশের ট্রেন ছাড়ে। 13151 কলকাতা জম্মু তাওি এক্সপ্রেস is scheduled to leave at 11:45. ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে 5 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন ছাড়তে আর বাকি 3 মিনিট। আমার থার্ড এসিতে টিকিট আছে, চলো উঠি আগে। নির্দিষ্ট সময়ে 11:45-এ ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে জম্মু তাওির উদ্দেশ্যে। প্রথম হল্ট আমাদের দক্ষিণেশ্বর, মানে লাস্ট মুভমেন্টে ট্রেনে উঠেছি, আর আমার সিট আছে B2-তে। এখনও আমি সিটে বসিনি, ট্রেন তো ছেড়ে দিল। আর এইদিকে তোমাদের একটু দেখিয়ে দিই, ডাস্টবিন আছে, এইদিকে বেসিন আছে, জল পড়ছে, সোপ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা যাক মেনটেন কতটা থাকে, কারণ লম্বা জার্নি, আর এটা যেহেতু ডেলি চলে, মানে এভরিডে চলে, দেখা যাক কিরম সাফসাফাই থাকে। ট্রেন ছেড়ে বেরোচ্ছে কলকাতা স্টেশন। পরবর্তী হল্ট আমাদের দক্ষিণেশ্বর। তোমরা যারা কলকাতা স্টেশন পৌঁছাতে পারবে না বা অসুবিধা আছে, তারা কিন্তু দক্ষিণেশ্বর থেকে ট্রেনটা ধরতে পারো, বাট মনে রাখবে 2 মিনিটের হল্ট। ফাইনালি সিটে এসে বসলাম। আর ট্রেন কিন্তু মোটামুটি এখন ফাঁকাই আছে, পুরো ভরেনি, কারণ অনেকে দক্ষিণেশ্বর থেকে বোর্ড করে, তারপর বর্ধমান থেকে বোর্ড করবে। আর ট্রেনের ইনফরমেশান তোমাদের এখনও সেরকম দেওয়া হয়নি, জাস্ট বসলাম, এবার সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। আর থার্ড এসি কোচ যেরকম হয়ে থাকে, এদিকে 3টে 6টা বার্থ আছে। এইদিকে দেখতে পাচ্ছ জানলা বড়, কার্টেন আছে, মিরার আছে, তার সঙ্গে কিন্তু চার্জিং পোর্ট সব পেয়ে যাবে, নিচে লাগেজ রাখার জায়গা, আর এদিকে সাইড আপার, সাইড লোয়ার, কম্বল, ব্ল্যাঙ্কেট সব কিন্তু প্রোভাইড করেছে। এবার ট্রেন নিয়ে কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিই। কলকাতা থেকে জম্মু তাওি যাওয়ার জন্য কিন্তু অনেক ট্রেন আছে, যেমন হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস, তেমন আছে শিয়ালদা থেকে জম্মু তাওি হামসাফার। আর আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 13151 কলকাতা জম্মু তাওি এক্সপ্রেসে, যেটা কিন্তু ডেলি চলে কলকাতা স্টেশন থেকে জম্মু তাওির উদ্দেশ্যে, এবং সকাল 11:45-এ এভরিডে ছাড়ে কলকাতা রেলওয়ে স্টেশন থেকে। দুরাত্রি পরের দিন সকাল 8:50-এ আমাদের পৌঁছে দেবে জম্মু তাওি, এবং সেখান থেকে আমরা শ্রীনগর, সোনমার্গ এবং কার্গিল হয়ে পৌঁছাবো
লে লাদাখ। কলকাতা থেকে জম্মু তাবি অবধি টোটাল সময় লাগবে এই ট্রেনে 45 ঘন্টা। আর তোমরা যদি সবচেয়ে ফাস্ট পৌঁছাতে চাও তাহলে তোমাদের জন্য আছে শিয়ালদা থেকে হামসাফার, আর তারপরে হিমগিরি এক্সপ্রেস, যেটা কিন্তু ছাড়ে হাওড়া থেকে। আর এই ট্রেনে স্লিপারের ভাড়া 755 টাকা, আর এসি ইকোনমিতে জার্নি করো তাহলে ভাড়া পড়বে 1850 টাকা। ট্রেন এসে পৌঁছে গেল তার প্রথম হল্ট দক্ষিণেশ্বর। এখানে কিন্তু মাত্র 2 মিনিটের হল্ট, তাই যারা এখান থেকে বোট করবে একটু কিন্তু তাড়াতাড়ি। ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে বেরিয়ে গেল দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। এরপর পড়বে দক্ষিণেশ্বর গঙ্গা ব্রিজ, আর পরবর্তী হল্ট আমাদের কামারকুণ্ডু। ক্রস করে গেল বালি ব্রিজ। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, মানে বৃষ্টির মধ্যে ফোন বাইরে বার করতে পারলাম না। চলো পরবর্তী হল্টে দেখা হচ্ছে কামারকুণ্ডুতে। ক্রস করছে এখন গোবরা রেলওয়ে স্টেশন, আর আমাদের ট্রেনের কিন্তু প্রচুর হল্ট। ট্রেন আমাদের এসে পৌঁছে গেল কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। এটা আমাদের সেকেন্ড হল্ট। ট্রেন ছেড়ে দিল কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন। পরবর্তী হল্ট আমাদের বর্ধমান। আর এই ট্রেনে কিন্তু তোমরা 3টে জেনারেল পাবে, 5টা থার্ড এসি, 8টা স্লিপার, একটা ইকোনমি কোচ, একটা সেকেন্ড এসি এবং একটা প্যান্ট্রিকার। কোনো রকম ফার্স্ট এসি কিন্তু এই ট্রেনে নেই। ট্রেনে যখন উঠেছি মাত্র 3 মিনিট বাকি, মানে না খাওয়া হয়েছে চা, না হয়েছে জল, সবটাই এই প্যান্ট্রিকার থেকে নিতে হবে। খাবার দাবার নিয়ে কোনো অসুবিধা নেই, তোমরা কিন্তু খাবার দাবার প্যান্ট্রিকারে পেয়ে যাবে। ই ক্যাটারিংয়ের সুবিধাও আছে। আর বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে এরকম গরম গরম 1 কাপ চা, আর সাথে এইরকম ট্রেন জার্নি। নির্দিষ্ট সময় থেকে 3 মিনিট বিফোর আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জাংশন। ঘড়িতে সময় এখন 1:21, ট্রেনের টাইম ছিল 1:24। আর এখানে ট্রেনের আছে 8 মিনিটের হল্ট। তোমরা চাইলে খাবার দাবারও প্ল্যাটফর্ম থেকে নিতে পারো। ট্রেন আমাদের ঢুকেছে বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, মানে যেরকম কলকাতার দিকে হচ্ছিল বর্ধমানেও বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে ট্রেন জার্নির কিন্তু একটা আলাদাই মজা। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জাংশন। এবার ট্রেন দুর্গাপুর আসানসোল লাইনে প্রবেশ করবে। আর আমাদের ট্রেনের কিন্তু প্রচুর হল্ট। জম্মু তাবি পৌঁছানোর আগে 79খানা হল্ট, 80 নম্বর জম্মু তাবি, তাই সব হল্ট তো কভার করা পসিবল নয়। এখন লাঞ্চটা করে দিই, মোটামুটি 1:30টা মতো বাজে। আর খাবার দাবার নিয়ে এসেছি, বা তোমরা যদি খাবার দাবার না আনো, এখানে ই ক্যাটারিং, প্যান্ট্রিকার সমস্ত ফুডেই কিন্তু তোমরা খাবার দাবার নিতে পারবে। ট্রেনে কিন্তু খাবার দাবারের সেরকম অসুবিধা নেই, বাট আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আর একদম তোমাদের সাথে দেখা করছি আসানসোল জাংশনে। ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর, এরপরে আন্দাল জাংশন, রানীগঞ্জ, দেন আসানসোল। ট্রেন ছেড়েও দিল দুর্গাপুর থেকে। আর আমাদের লাঞ্চ কমপ্লিট, যেটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ট্রেন আমাদের এসে পৌঁছালো আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে নির্দিষ্ট সময়ে। আর এখানে ট্রেনের কিন্তু 5 মিনিটের হল্ট আছে।
ঘড়িতে সময় এখন 8:57, ট্রেন আমাদের 3 মিনিট বিফোর এসে পৌঁছালো গয়াতে। এখানে ট্রেনের রাইট টাইম ছিল 9টা, আর ট্রেন কিন্তু মোটামুটি 10 মিনিটের হল্ট আছে এই গয়াতে। আর তোমরা যখন কলকাতা থেকে জম্মু তাবির দিকে যাবে তখন কিন্তু ইঞ্জিনের পরে পড়বে জেনারেল, তারপরে পড়বে সমস্ত স্লিপার, দেন প্যান্ট্রি কার, M1 কোচ, থার্ড এসি এবং লাস্টের দিকে সেকেন্ড এসি। এই কম্পোজিশনে কিন্তু পুরো ট্রেনটা আছে। তাই যারা জেনারেল বা স্লিপারের দিকে উঠবে তারা কিন্তু সামনের দিকে যাবে, পেছনে কিন্তু কোনো জেনারেল নেই। ঘড়িতে সময় এখন 11:15, ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে গন্তব্যের উদ্দেশ্যে। আর মোটামুটি রাত হয়ে গেছে, ডিনারও কমপ্লিট। এখন চলো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে সকালে। আর কালকে সারাদিন সারা রাত কিন্তু আমাদের এই ট্রেনেই জার্নি আছে, টোটাল 42 ঘন্টা। পরশু দিন সকালে আমরা পৌঁছাবো জম্মু তাবি। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10:30, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন কিন্তু ঢুকবে লখনৌ। আর আমরা মোটামুটি অনেকটা পথই অতিক্রম করে এসেছি কলকাতা থেকে। ট্রেনের কথা যদি বলি, ট্রেনের সাফসাফাই বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, এসি ভালো চলেছে, ঘুমও ঠিক হয়েছে, মানে সব কিছু মিলিয়ে কিন্তু ট্রেনের মধ্যে কোনো রকম প্রবলেম হয়নি। খাবার দাবারও ঠিকঠাক পাওয়া যাচ্ছে, দাম একটু বেশি, মানে ভেজ থালি মোটামুটি দাম নিচ্ছে 150 থেকে 180 টাকা, এক থালি 160 টাকা এইরকম দাম নিচ্ছে, মানে অরিজিনাল প্রাইস কিছু নেয় না, বাট বললে 80 টাকা থালিও কিন্তু দিচ্ছে। আমাদের সামনে আছে যোগনগরী ঋষিকেশ হাওড়া দুন এক্সপ্রেস। আর আমাদের এই ট্রেনের এতই হল্ট আছে, প্রায় 79খানা হল্ট, সবকটা তো কভার করা পসিবল হয় না। এখন দাঁড়িয়ে আছে লখনৌ ছাড়বাগের আগের স্টেশনে। এখানে হল্ট ছিল 2 মিনিটের, বা ট্রেন দাঁড়িয়ে আছে প্রায় 15 মিনিট মতো। দুটো ট্রেনকে ক্রস করালো, আমাদের ট্রেন এখনো ছাড়েনি। ঘড়িতে সময় এখন 12:11, ট্রেন ঢোকার কথা ছিল 12:15-তে, পৌঁছালো লখনৌ ছাড়বাগ 4 মিনিট বিফোর। আর এখানে ট্রেনের কিন্তু 10 মিনিটের হল্ট আছে, তোমরা চাইলে খাবার দাবার এইখান থেকে নিয়ে নিতে পারবে। আর আমরা প্যান্ট্রিকার থেকে খাবার নিয়ে নিচ্ছি। এবার একটু আইডিয়া দিয়ে দিই, প্যান্ট্রিকারে ভেজ থালির দাম 180 টাকা, কারণ তাতে পনির থাকছে। ভেজ থালির থেকে এগ থালির দাম কম, 150 টাকা। এর মধ্যে ভাত আছে, পিকেল আছে, ডাল, দুটো এগ, এখানে লাড্ডু, একটা সবজি, এক্সট্রা রাইস বা রুটি তোমরা নিতে পারবে। আর চিকেন থালির দাম 200 টাকা। এই হচ্ছে প্যান্ট্রিকারে খাবার যা পাওয়া যাচ্ছে তার মোটামুটি দাম। খাবার দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে। এই হচ্ছে ডাল দেখতে পাচ্ছ, এখানে দুটো এগ দিয়েছে, এগ কারিও ওকে ওকে, লাড্ডু আছে, তরকারি আছে। ওভারঅল যদি বলতে হয় খাবার ঠিকঠাক, খাবার টেস্ট মোটামুটি ভালো। তোমরা প্যান্ট্রিকারে খেতে পারো জম্মু তাওয়াই এক্সপ্রেসে জার্নি করলে।
ছেড়ে বেরোলো বরেলি, আর সামনেই হচ্ছে ডাবল ডেকার ট্রেন। এই ট্রেনে কোনোদিন জার্নি করা হয়নি, বাট লখনৌর মধ্যে কিন্তু এই ট্রেন চলে। আনন্দ বিহার লখনৌ ডাবল ডেকার এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন 8:27। ট্রেন আমাদের মোটামুটি 25 মিনিট লেটে এসে পৌঁছালো মুরাদাবাদ। আর এই হচ্ছে মুরাদাবাদের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন জম্মু তাবি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। ট্রেন ছেড়ে দিল মুরাদাবাদ জাংশন, আর এখানে ট্রেনে 10 মিনিটের হল্ট ছিল, বাট ট্রেন প্রায় 20-25 মিনিট লেট, তার জন্য কিন্তু 10 মিনিট দাঁড়ায়নি, 3-4 মিনিট মতো দাঁড়িয়েছে। আর তোমরা চাইলে এখান থেকেও খাবার দাবার নিতে পারবে। আমরা তো অনলাইন ই ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার দাবার অর্ডার করেছি, যেটা কিন্তু আমাদের সিটে দিয়ে গেছে। না না কাকা, তুমি এত ভালো সার্ভিস দিয়েছো। ট্রেনের খাবার তোমাদের দুপুরে দেখিয়েছি। এখন অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম জোম্যাটো থ্রুতে। জোম্যাটোতে কী করে খাবার অর্ডার দিতে হয় আমি আগেও দেখিয়েছিলাম তোমাদের নেতাজি এক্সপ্রেসের ভিডিওতে। এখানে চিকেন, তার সঙ্গে রুমালি রুটি, স্যালাড, এটাই অর্ডার দিয়েছিলাম। মুরাদাবাদ স্টেশনে দিয়ে গেল, মানে একদম সিটে। আর অ্যাপটা তোমরা ওপেন করবে জোম্যাটো, সেখানে ট্রেন বলে অপশান আছে, পিএনআর দেবে, একদম সিম্পল প্রসেস। মোটামুটি খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, ঘড়িতে সময় 10:30 মতো। আর ট্রেন মাঝে মাঝে এমন ঝাঁকুনি দিচ্ছে, এই পুরনো কোচগুলো মানে জাস্ট চমকে চমকে উঠছে সবাই, আর তার মধ্যে দুলেই যাচ্ছে। তো এইগুলো পুরনো কোচের একটু সমস্যা আছে। আর রাত্রিবেলায় ক্রস করবে জালন্ধর, আম্বালা ক্যান্ট, যেগুলো হয়তো কভার করতে পারবো না কারণ মাঝরাতে আসবে। আর সকালবেলায় আসবে হচ্ছে পাঠানকোট। পাঠানকোট ক্রস করলে কিন্তু আমাদের এই যে নর্মাল সিম আছে সেই সিমের কিন্তু নেটওয়ার্ক চলে যাবে। শুধুমাত্র যাদের পোস্টপেড সিম আছে তাদের চলবে, আদারওয়াইজ তোমাদের ওখানে পৌঁছে মানে জম্মু পৌঁছে জম্মু কাশ্মীরের লোকাল সিম নিতে হবে। সেই ব্যাপারে আইডিয়া তোমাদের জম্মু পৌঁছে দিয়ে দেবো। চলো, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কালকে সকালে। সবাইকে। ঘড়িতে সময় এখন 7:20। ট্রেন পাঠানকোট ক্রস করে গেছে। আর পাঠানকোট ক্রস করলে কিন্তু আমাদের আর প্রিপেড সিমে কোনো রকম নেটওয়ার্ক থাকবে না। তোমাদের পোস্টপেড সিম হলেই কিন্তু নেটওয়ার্ক থাকবে, আদারওয়াইজ জম্মুতে গিয়ে সিম নিতে হবে। আর বাইরের দৃশ্য অসাধারণ, বড় বড় ব্রিজ করছে, ছোট ছোট নদী, তার সঙ্গে পাহাড়, দারুণ লাগছে। ট্রেন আধা ঘন্টা লেট, এর পরের হল্ট কাঠুয়া। ট্রেন এসে পৌঁছে গেল কাঠুয়া, আর এর পরবর্তী হল্ট হচ্ছে আমাদের জম্মু। ঘড়িতে সময় এখন 8:30। ট্রেন ঢোকার কথা ছিল 8:50-এ। 20 মিনিট বিফোর আমাদের ট্রেন এসে পৌঁছালো জম্মু 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা বাইরের দিকে যাব। আর এইবার যে আমরা ট্যুর করছি সেটা কিন্তু সরকার ট্রাভেলসের তরফ থেকে।
এনারা কিন্তু গ্রুপ ট্যুর করে থাকে একদম বাজেটে। টোটালটাই কিন্তু জম্মু থেকে আমরা কাশ্মীর হয়ে যাব, মানালি হয়ে ফিরবো, এবং খাওয়া দাওয়া, হোটেল, গাড়ি ঘোড়া সমস্ত কিছু এবং পারমিট ইনক্লুডেড সবটাই কিন্তু ওনারা দেখে নেবে। আমাদের ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এনাদের সাথে ইন্ডিয়ার যে কোনো জায়গার ট্যুর করতে পারো। এইটুকু বলতে পারি, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে, কারণ আমরা আগের বছর মানালি এনাদের সাথেই করেছিলাম। আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই জম্মু থেকে ওনারাই আমাদের করে দেবে। আর ট্রেনের সার্ভিস যদি বলতে হয় বেশ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। 1.5 ঘন্টা লেট থেকে সোজা 20 মিনিট আগে, একদম মানে সত্যিকারের সার্ভিস সত্যিই ভালো ট্রেনের। এই হচ্ছে জম্মু তাবি রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে সামনেই হচ্ছে পার্কিং, যেই পার্কিংয়ে আমাদের এজেন্সির গাড়ি থাকবে। আর তোমরা কিন্তু এখান থেকে শেয়ারিংও চাইলে যেতে পারো, বাইরেই কিন্তু বাস থেকে শুরু করে শেয়ারিং গাড়ি সব কিছু পেয়ে যাবে। ওইদিকে কিছু খাওয়ার হোটেল, থাকার হোটেলও আছে। আর সিমও কিন্তু তোমরা এই জম্মু থেকেই নিয়ে নিতে পারবে। স্টেশন থেকে বেরিয়ে আমরা কিছুটা আসলাম, এই হচ্ছে আমাদের টেম্পো ট্রাভেলার। আর এটাই করেই কিন্তু আমাদের শ্রীনগরের যাত্রা শুরু হবে, পুরোটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। এই হচ্ছে আমাদের গ্রুপ, এখানে কিছু গ্রুপ আছে যারা ট্রেনে করে এসছে, কিছু গ্রুপ ফ্লাইটে আসবে, তো মিলেমিশে। আর সেই খরচা কিন্তু এক্সট্রা। মোটামুটি সিম নেওয়া আমাদের কমপ্লিট। আর এখানে সিম নেওয়ার জন্য কিন্তু আধার কার্ড অবশ্যই সাথে রাখবে, আধার কার্ড দিলেই কিন্তু সিম পেয়ে যাবে। অল ইন্ডিয়া বেসিস একটা সিম দিল জিওর, তার দাম নিল 450 টাকা। যদি শুধু জম্মু কাশ্মীরের সিম নাও তাহলে কিন্তু তোমাদের পড়বে 350 টাকা। বাট লাদাখে বললো যে শুধু জম্মু কাশ্মীরের সিম চলবে না, তার জন্য আমাদের 450 টাকা সিম নিতে হলো। বাকি চলো এখন বেরোবো আমরা শ্রীনগরের উদ্দেশ্যে এই ট্রাভেলার গাড়ি করে। মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। মোটামুটি 250 কিলোমিটার মতো, সময় লাগবে 6 ঘন্টা। উধামপুর ক্রস করে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, ওই ওয়াশরুম ব্রেক বলতে পারো। আমাদের লাঞ্চ থেকে সমস্তটাই ইনক্লুড আছে। আর উধামপুরের ওপর দিয়ে তোমরা যখন যাবে অবশ্যই কিন্তু এখানকার মিষ্টি নেবে, মানে এই মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে আমাদের। তোমাদের দেখাচ্ছি কোন মিষ্টিটা সবচেয়ে ভালো হয়। এইখানে দেখো ভ্যারাইটিস রকমের মিষ্টি আছে, 100 200 বিভিন্ন রকমের তোমরা বক্সও পেয়ে যাবে মিক্স করে। বাট এই যে হোয়াইট মিষ্টি, এটা বেস্ট হয়, এটা আমরা নিয়ে নিলাম 150 টাকার। দারুণ খেতে, একবার ট্রাই করে দেখো যারা এই রুটে যাবে। ঘড়িতে সময় এখন 1টা মতো, অনেকটাই আমরা চলে এসেছি। আর এইখানে প্রচুর ধাবা আছে, মানে অন দ্য ওয়েতে অনেক ধাবা আছে। এইখান থেকে আমরা এখন লাঞ্চটা সেরে নেব। আর লাঞ্চ কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। এখন ওনারা রান্না করতে পারবে না, রান্না করবে রাত থেকে। বাট এখন হচ্ছে খাওয়া দাওয়াটা নর্মাল হোটেলেই করিয়ে দেবে। আর জাস্ট ভিউটা দেখো, সত্যিকারের মানে এই কাশ্মীর সাইডের পাহাড় আলাদাই এক্সপিরিয়েন্স। আর খাবার দাবার কি আছে না আছে প্যাকেজে সব কিছু তোমাদের দেখাবো। চলো আগে একটু পেট পুজোটা সেরে নিই। এই হচ্ছে আজকে আমাদের ডে 1-এর লাঞ্চ, যেখানে ভেজ থালি আমরা নিয়েছি। এইদিকে রাইস আছে, রুটি আছে, সাম্বার, ডাল, রাজমা, পনির, আর সবটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করছি। এদিকে দাদা বৌদি আছে, একটু হাই করে দাও। আমাদের একদম ট্রেন থেকে পরিচয়, মোটামুটি একসাথেই চলছে 17 দিন। আর ওইদিকে আরও সবাই আছে, সবাইকে দেখাবো। যদিও আমরা এই ট্রেনে যারা এসেছি তারাই কিন্তু এখন ট্রাভেলারে জার্নি করছি, আরও অনেকে আছে যারা ফ্লাইটে ডাইরেক্ট শ্রীনগর গেছে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এখনও অনেকটা পথ, এইখান থেকে শ্রীনগর এখনও 135 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 3:10, আমরা পৌঁছে গেলাম বানিহাল। এই হচ্ছে বানিহাল মার্কেট। আর এইখান থেকেই কিন্তু চলে কাশ্মীরের লোকাল ট্রেন বানিহাল টু বারমুলা।
ঘড়িতে সময় এখন 5:20, আমরা পৌঁছে গেলাম শ্রীনগর ডাল লেক। আর এই যে আমার পাশে ডাল লেক দেখতে পাচ্ছ, আর ওই সাইডে সোজা চলে গেল হচ্ছে লাল চক, মানে ডাল লেক আর লাল চক পাশাপাশি বলতে পারো। এখন চলো হোটেলে আগে চেক ইন করি। আর আজকে রাতটাই কিন্তু আমরা এই শ্রীনগরে থাকবো, কালকে আমরা বেরিয়ে যাবো কার্গিলের জন্য। ঘড়িতে সময় এখন 5:30 মতো, আমরা এসে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, যেটা পুরো এজেন্সির তরফ থেকে আমাদের প্যাকেজে ইনক্লুডেড। আর হোটেলটা কিন্তু সত্যিকারের দারুণ। এইখান থেকে ডাল লেক মোটামুটি 1.5 কিলোমিটার মতো, বাট আমরা তো এইবার কাশ্মীর ট্যুর করছি না, তার জন্য শ্রীনগরের ডাল লেকের আশেপাশে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা কালকেই বেরিয়ে যাবো আজকে রাতটাই। আর এখান থেকে ডাল লেকে যাওয়া আসা সার্ভিস কিন্তু এনারাই প্রোভাইড করবেন। এইটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা কিন্তু সত্যিকারের দারুণ, বাইরে পার্কিং আছে, হোটেলের রিসেপশন এরিয়া কত সুন্দর দেখো, লিটারালি হোটেলটা কিন্তু দারুণ। আর এখন রুম ডিস্ট্রিবিউশন হচ্ছে। রুমে ঢুকেই এইরকম একটা বড় সড়ো বেড আছে, দুজন আরামসে থাকতে পারবে। এখানে একটা টেবিল আছে, এইদিকে 2টো ল্যাম্প আছে, এইদিকে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে, এইদিকে টেবিল আছে, এখানে সোফা আছে, আর এই সাইডে লাগেজ রাখার জায়গা, এইদিকে মিরারের সঙ্গে মেনু কার্ড দেওয়া আছে, বাট আমাদের খাবার দাবার সব প্যাকেজে ইনক্লুডেড। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা। আর এটা কিন্তু ভিউ রুম নয়, ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিই দারুণ। আর একটা রাতই আমরা শ্রীনগরে থাকবো। আমরা যে এই ট্যুরটা করছি সরকার ট্রাভেলসের তরফ থেকে, এনারা কিন্তু হোটেলের দিকে বেশ ভালো নজর দেয়। হোটেল কোয়ালিটি সত্যিই ভালো, রুম ক্যাটাগরিও ভালো, হোটেলে লিফটের ফেসিলিটিও আছে, আর লাগেজ নিয়েও তোমাদের কোনো অসুবিধা নেই। মানে সব দিক থেকে কিন্তু এটা নজর রাখার চেষ্টা করে। তার সঙ্গে খাওয়া দাওয়ার তো এলাহি আয়োজন আছেই। আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আমাদের 6:30টার মধ্যে গাড়ি চলে আসবে। যারা ডাল লেকে যেতে চায় তাদের ডাল লেকে নামিয়ে দেবে। ঘড়িতে সময় এখন 6:45 মতো, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এখানে কিন্তু 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে, তাই কোনো রকম অসুবিধা নেই। এখন যাবো আমরা ডাল লেকের কাছে, চলো ডাল লেকটা একটু এক্সপ্লোর করি। বেরোনোর আগে আমরা চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে, আর এখানে আমরা সবাই একসাথে আছি দেখতে পাচ্ছ। আরও অনেকে আসবে, এখনও সবাই আসেনি। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এরকম ফ্রেঞ্চ ফ্রাই, তার সঙ্গে চায়ের বন্দোবস্ত আছে। লাদাখ ট্রিপ আমাদের রেগুলার হয় না, আমাদের স্বপ্নের ট্রিপ। এই স্বপ্নের ট্রিপটা স্বপ্নের মতন করেই করতে হবে, এবং স্বপ্নের মতন করেই আপনাদের করাবো। কোনো সাইট সিন প্লেসেস মিস হবে না, দায়িত্ব আমার। কোনো জায়গায় হোটেল খারাপ থাকবে না, দায়িত্ব আমার। খাওয়া দাওয়া অবভিয়াসলি আনকম্প্রোমাইজ দেবো, কোনো জায়গায় প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু নিয়ম অনুবর্তিতা মাস্ট। সকালের ব্রেকফাস্ট টাইম আজকে ডে 1। শ্রীনগর আমাদের কাছে অতটা ভাইটাল নয় লাদাখ ট্রিপের ক্ষেত্রে। ম্যাক্সিমাম সবারই আপনাদের কাশ্মীর হয়তো ঘোরা, কিন্তু তৎসত্ত্বেও লাদাখ যেখানে প্যাংগং, সুমরুরি বা ওদিকে লে মানালি হাইওয়ে, এদিকে নুব্রা, টুকটুক, পাকিস্তান বর্ডার যাবো না, এরকম কোনো জায়গা নেই। কার্গিল, সোনমার্গ হয়ে যাবো কালকে। তো নিয়ম অনুবর্তিতা মাস্ট, এর বাইরে বলার কিছু নেই। জল বেশি খাবেন, ডায়ামক্স খেতে হবে 250। আজকে রাতের ডিনারের পর থেকে শুরু করুন, আমি বলেছিলাম সকাল থেকেই আজকে শুরু করতে। যারা করেছেন বেটার, যারা করেননি অবশ্যই রাত্রিবেলার থেকে শুরু করুন, ঠিক আছে। আর আপনাদের সবাই ডাক্তার দেখিয়েছেন, যে মেডিসিন ডাক্তার দিয়েছে অ্যাজ পার সেই মেডিসিনগুলো আপনারা নিতে থাকবেন। কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কারুর কিচ্ছু হবে না। হাই অটিটিউড সিকনেস বয়সের জন্য হয় না, যে আমার বয়স বেশি বা আমার বয়স কম তার জন্য আমার হবে না, বা আমার বয়স বেশি তার জন্য আমার হবে। কারুর ভয় পাওয়ার কিচ্ছু নেই। সম্পূর্ণ আমাদের সাথে 84 বছর বয়স্ক লোক লাদাখ ঘুরেছে, ঠিক আছে, কোনো সমস্যা হয়। শুধু আমাদের কথা শুনে চলবেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি সমস্ত জায়গায় আছি, আমাদের রিপ্রেজেন্ট মানে আমরা ভাগ করে প্রত্যেকটা গাড়িতেই কেউ না কেউ থাকবে, ঠিক আছে। এবং আমাদের সাথে অক্সিজেন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা থাকবে। আর সব জায়গায় মেডিকেল সাপোর্ট আছে, লে হোক, নুব্রা হোক, প্যাংগং লেক হোক, ঠিক আছে, ওদিকে কাজক ভিলেজ, সুমরুরি হোক, সব জায়গায় সাপোর্ট আছে। কে কী বলে, আমি কোথায় কি দেখেছি, গুগল সার্চ করে কি পেয়েছি, ক্লিয়ার। লাদাখে এসছি, লাদাখে মনোনিবেশ করুন। জার্নি অবশ্যই আছে, আমাদের পুশব্যাক গাড়ি আছে, ঠিক আছে, অসুবিধা ততটা হবে না। সবার লটারি হবে, আজকে রাতেই করে দেবো, ঠিক আছে। কাজেই পরবর্তীতে কিন্তু আমার এই গাড়িতে সমস্যা, ওর সাথে আমার বনিবনা হচ্ছে না, এই জিনিসগুলো যেন না শুনি। রেগুলার সবার সিট আপনার সাথে যদি কারণ বনিবনা না হবে, তার সাথে কথা কম হবে, যার সাথে বনিবনা বেশি হবে তার সাথে গল্প গুজব বেশি হবে, ঠিক আছে। রেগুলার আমরা যদি আমাদের সিটটা চেঞ্জ করি আর নিজেদের মধ্যে সহযোগিতাটা সঠিক রাখি, তাহলে কোনো সমস্যাই নেই। খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া দেবো, স্ন্যাক্স যেদিন আমাদের। ঘড়িতে সময় এখন 7:30 মতো, আমরা চলে আসলাম ডাল লেকে। আর এই হচ্ছে পেছনে আমার কাশ্মীরের সেই ফেমাস ডাল লেক। আর ডাল লেকে কিন্তু প্রতিটা ঘাট নাম্বারেই
প্রচুর শিকারা আছে যেখানে তোমরা শিকারা রাইড করে নিতে পারবে। আর একটুখানি আমাদের টাইম দেওয়া হয়েছে নিজেদের মতো এই জায়গাটা ঘুরে নেওয়ার জন্য। তো যারা শিকারা রাইড করতে চাও তারাও শিকারা রাইড করতে পারো। এখানে মোটামুটি বার্গেনিং করতে হবে তোমাদের। ডাল লেকের ভিউ কত সুন্দর লাগছে এই ডাল লেক, আর ওয়েদারটা কিন্তু রাত্রিবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা। এইগুলো হচ্ছে শিকারা যেগুলো করে তোমরা রাইড নিতে পারবে। আর দূরে যেগুলো দেখতে পাচ্ছ কালারফুল, এগুলো হচ্ছে হাউস বোট। আমরা একদম ডাল লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে এলাম হচ্ছে ঘাট নাম্বার 15 এখানে, কারণ এখানে একটা স্ট্রিট ফুডের দোকান আছে জম্বু স্টাইল ফিশ ফ্রাই, সেটাই ট্রাই করব। আর ঘাট নাম্বার 15 সামনেই কিন্তু এই তোমরা দোকানটা পেয়ে যাবে। আর এইখানে শিকারা রাইডের কথা যদি তোমাদের বলি, মোটামুটি 100 টাকা আমরা অফার পেয়েছি, আস্তে আস্তে বললো শর্ট রাইডের জন্য 100 টাকা পার পার্সন। আর তোমরা মোটামুটি 450-500-র মধ্যে দুজন আরামসে শিকারা রাইড করতে পারবে। আর যদি খুব সিজন থাকে তখনও 1,500 থেকে 2,000 টাকার মধ্যে হয়ে যায়। ডাল লেকের সামনে থেকে আমরা অটো নিয়ে 120 টাকার বিনিময়ে চলে আসলাম লাল চকে। আর এই হচ্ছে কাশ্মীরের লাল চক, কত সুন্দর লাগছে দেখো। আর এখানে প্রচুর কিন্তু শপিংয়ের অপশান তোমরা পেয়ে যাবে, বিভিন্ন রকম জ্যাকেট থেকে শুরু করে খাওয়া দাওয়ার অপশান, ড্রাই ফ্রুটসের দোকান, সব কিছুই পাবে। তোমরা কিন্তু এই কাশ্মীর আসলে অনেকেই মনে করো আমরা ভালো জায়গা থেকে ড্রাই ফ্রুটস নেব। এই যে লাল চকে মার্কেটের ভেতর জৈন স্টোর, এই দোকানে তোমরা আসতে পারো। এখানে কিন্তু একদম হোলসেল রেটে সমস্ত জিনিস পাওয়া যায়। এইখানে তোমাদের কিছু জিনিস আমি একটু দেখিয়ে দিচ্ছি, দাদা দেখাচ্ছে। ये पूरा ओरिजिनल केसर है। 100.1% गारंटी रहेगी इसकी। 2.5 लाख रुपए केजी है, 250 रुपए का। आप देख सकते हैं बाल की लंबाई कितनी है इसकी। फ्रेगनेंस भी बहुत ज़बरदस्त होगी, इसकी क्वालिटी भी एक नंबर होगी सर। 1 ग्राम 250 रुपए का, 1 किलो 2.5 लाख रुपए का। अच्छा अच्छा, और क्या क्या है? अखरोट कितने का है भैया? अखरोट में डिफरेंट क्वालिटीज हैं सर। हमारे पास स्टार्ट हो जाती है रेंज 700 से, ऊपर जाएंगे तो 1300 तक माल आएगा आपको। अच्छा, जिस टाइप का आप लेना चाहते हैं आपको मिल जाएगा। जैसे ये मीडियम रेंज है, लेकिन नई क्रॉप है तो इस टाइम क्वालिटी बहुत अच्छी है। 1000 रुपये होलसेल। अच्छा, 1000 रुपये। ओके, और आलमंड का? आलमंड भी कश्मीरी मामरा आपको देंगे। एक पेड़ का अलग अलग, ये देख रहे हैं जैसे एक पेड़ का अलग है, दूसरे पेड़ का अलग है। 1000 रुपये केजी पड़ेगा आपको, चाहे आप 1 किलो लीजिए चाहे आप 10 किलो लीजिए। अच्छा, और अगर आप बाहर का लेंगे तो ये देखिए, ये हम आपको 750 देंगे सर। अच्छा, ये बाहर का? जी जी जी, लेकिन ये यहाँ का नहीं है। ওকে। আর এখানে কিন্তু আরও অনেক ধরনের ড্রাই ফ্রুটস আছে, একদম হোলসেল রেটে পাওয়া যায়। আর মিনিমাম কিন্তু 250 গ্রাম তোমাদের নিতে হবে। আর মিক্স করাও আছে, তোমরা চাইলে নিতে পারো। जैसे ये मिक्स है, ये मिक्स है। ये होलसेल में आपको पैक पड़ेगा। इसमें 12 आइटम्स मिक्सड है ऑलरेडी। अच्छा, ये 350 रिटेल प्राइस है इसका, लेकिन आपको होलसेल में पड़ेगा 150 का। 150 में। राइट सर। ওকে, থ্যাংক ইউ। मोस्ट वेलकम सर। এই লাল চকের সামনে থেকেই নিয়ে নিলাম হচ্ছে আমরা অ্যাপেল। আর অ্যাপেল হচ্ছে 50 টাকা কিলো এখানে। জাস্ট দেখো কত ফ্রেশ অ্যাপেল। और भैया ग्रीन एप्पल कब तक आएगा? 1 हफ्ता लगेगा। 1 हफ्ता लगेगा अभी। एकदम फ्रेश অ্যাপেল দেখতে পাচ্ছ, রেড অ্যাপেল 50 টাকা কিলো। দাদা অল্প করে একটু টেস্ট করতে দিল। ফ্যান্টাস্টিক খেতে, এত মিষ্টি। আর একদম লাল চকের সামনে দাঁড়িয়ে কাশ্মীরের আপেল ট্রাই করছি, এর মজাই আলাদা। আমরা একটু ডাল লেকের কাছে এসেছিলাম, এখান থেকে টোটো নিয়ে নিলাম একদম হোটেল অবধি 100 টাকা। ঘড়িতে সময় মোটামুটি 10:30 মতো। আমরা ডিনার করতে চলে এসেছি, কালকে সকাল সকাল বেরোতে হবে। আর ডাল লেক তো ঘুরলাম, তোমাদেরও দেখালাম। আর ডিনার কিন্তু আমাদের পুরো প্যাকেজে ইনক্লুডেড, মানে থাকা খাওয়া হোটেল ঘোরা সমস্ত কিছু। কী কী অ্যারেঞ্জমেন্ট আছে রাতে সেটা দেখি। বাট আমি বলবো এই বড় ট্যুরের জন্য অল্প খাওয়াটাই কিন্তু ভালো। আর এই সরকার ট্রাভেলসের খাবার দাবার সত্যি অসাধারণ, মানে খাবার দাবার হোটেল নিয়ে কোনো কথা হবে না। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, এইদিকে আছে আলু ভাজা, আর সবাই একসাথে বসে গেছে। ওইদিকে দাদা কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছে, কারণ কালকে থেকে আমাদের লাদাখের ট্রিপ শুরু হবে। তারপরে ছিল ফুলকপি আলুর তরকারি, এখন আছে দই কাতলা, আর লাস্টে চাটনি পাঁপড়, মানে একদম বিয়েবাড়ির খাবার দাবার। কেমন ছিল? অনেকদিন বিয়েবাড়ির নিমন্ত্রণ পাই না, ওই জায়গাটা পুরো রান্না বান্না পুরো সেরা। দাদা কেমন ছিল? দারুণ দারুণ, মানে আয়োজন একদম ফার্স্ট ক্লাস। রান্নার স্বাদও খুব ভালো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওভারঅল আজকের এই ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর প্যাকেজের কত কী খরচা আছে সেটা আমি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। আর যদি তোমরা সরকার ট্রাভেলসের থ্রুতে ইন্ডিয়ার যে কোনো জায়গা ট্যুর করতে যাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ডেসক্রিপশন এবং স্ক্রিনের নাম্বারে। এইটুকু বলতে পারি, তোমাদের সমস্ত দায়িত্ব নিয়ে নেবে এবং বাজেটে তোমরা ট্রিপটা করতে পারবে। হোটেল, গাড়ি ঘোড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু এনারাই করে দেবে। আর দাদা নিজে প্রেজেন্ট থাকে, এটা একটা বড় বিষয়। আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট। কালকে সকাল সকাল আমাদের বেরোতে হবে। কালকের আমাদের গন্তব্য শ্রীনগর থেকে কার্গিল।